আসসালামু আলাইকুম। আজকে আমরা গুণের কিছু শর্টকাট টেকনিক দেখব। কিভাবে আমরা একটা গুণকে সরাসরি গুণফল বের করতে পারি ক্যালকুলেটর ছাড়া। কোনো ক্যালকুলেটর আমরা ব্যবহার করব না। শর্টকাট কিছু টেকনিক দেখব। ৩টা টেকনিক আমরা আজকে ক্লাসে দেখব। আজকে প্রথম টেকনিক হচ্ছে ১৫। ১৫-র সাথে কোনো সংখ্যা পূরণ করলে আমরা কীভাবে তার গুণফল বের করতে পারবো খুব সহজেই সেটা আমরা দেখব। ধরো একটা উদাহরণ লিখি, ১৫ লিখি 15 পূরণ যে কোনো একটা সংখ্যা লিখি 20। এই পদ্ধতিতে আমাদের করতে হবে কি? করতে হবে যেই ১৫-এর সাথে যেই সংখ্যাটা গুণ থাকবে সেটার সাথে আমরা শূন্য, সেটার ডান পাশে একক স্থানে আমরা শূন্য বসিয়ে দেবো। কীভাবে? যেখানে 20 আছে, 20-র সাথে আমরা কী দিব? শূন্য দিয়ে দেবো। কী হয়েছে? 200, 200। তারপর আমরা কী করব? যে সংখ্যাটা এখানে গুণফল আসবে এই দুটার পর এই সংখ্যাটার অর্ধেক করে ফেলবো। অর্ধেক করলে কত আসে? 200-এর অর্ধেক 100। তারপর আমরা যোগ করে দেবো। যোগ করলে কত আসে? 200 এবং 100 যোগ করলে 300। তার মানে এই গুণের গুণফল হচ্ছে 300। সেম আমরা যদি আরেকটা দেখি, তো বড় ম্যাথ দেখি, 15 পূরণ ধরো 350। 15 পূরণ 350 কী করতে হবে আমাদের? 350 এর সাথে কি শূন্য দিতে হবে, শূন্য দিতে হবে, সাথে একটা শূন্য দিতে হবে। 3500। এখন 3500 অর্ধেক করতে হবে। 3500 অর্ধেক করতে হবে নিয়ম অনুযায়ী। 3500 অর্ধেক কত? 1750। 1750। এবার 3500 এবং 1750 যোগ করে ফেলতে হবে। যোগফল কত আসে? যোগফল আসে 0, 5, 2, 5, 5250। তার মানে কি? তার মানে 15 পূরণ 350 গুণ করলে আমরা গুণফল পাবো 5250। বুঝতে পেরেছ? তোমাদের জন্য একটা বাড়ির কাজ, ধরো পূরণ 45, এটা তোমরা করবা। এটা সমান কি আসে তোমরা দেখবা। এবার আমরা আরেকটা টেকনিকে যাই। এবার আমরা টেকনিক দেখবো হচ্ছে, এবার আমরা দেখব 11 সংখ্যার সাথে কোনো সংখ্যা গুণ করলে গুণফল আমরা কীভাবে শর্টকাট টেকনিকের মধ্যে বের করতে পারবো। যে কোনো সংখ্যা গুণ করলে, ধরো আমরা একটা সংখ্যা লিখলাম 11-র সাথে 25 গুণ। এটা আমরা কীভাবে করবো গুণফল শর্টকাট টেকনিকের মধ্যে? আমাদের প্রথম কাজ করতে হবে যে 11-র সাথে যে সংখ্যাটা থাকবে এটা নিয়ে কাজ করতে হবে। 11-র এখানে কোনো কাজ নেই, 11-র সাথে থাকবে এখানে 25 আছে। 25-এর একক স্থানীয় যেই সংখ্যাটা এটা আমরা একক স্থানে লিখবো, মানে ডানের সংখ্যাটা ডানে লিখবো। তারপর যেই সংখ্যাটা থাকবে একক স্থানের সাথে পরে এর পূর্বের সংখ্যার সাথে আমরা যোগ করে ফেলবো। 5 এবং 2 যোগ করলে কত আসে? 5 এবং 2 যোগ করলে 7। তারপর যেই সংখ্যাটা বাকি রয়েছে লিখতে 2 দিয়ে দেবো। সেমভাবে যদি আমরা আরও কয়েকটা ম্যাথ দেখি, একটু বড় দিই, 11 পূরণ 3252। সেম এত বড় আমাদের গুণ করতে হলে আমাদের নিশ্চয়ই ক্যালকুলেটর লাগবে। এখন যদি তোমার কাছে ক্যালকুলেটর না থাকে, ক্যালকুলেটর লাগাও কেন? তোমাদের মাথা আছে, তোমরা মাথা কাটাও, ক্যালকুলেটর লাগবে না। কীভাবে আমরা করবো? সেম একক স্থানে যেটা আছে আমরা একক স্থানে বসিয়ে দেবো প্রথমে। তারপর কি? একক স্থানের সাথে এর পূর্বের সংখ্যা যোগ করতে হবে। 5 আর 2 যোগ করলে 7। তারপর যে সংখ্যাটা আছে এর সাথে এর পূর্বেরটা যোগ করতে হবে। 5 এবং 2 7। তারপর 2 এবং 3 যোগ কত আসে? 5। তারপর যেই সংখ্যাটা বাকি রয়েছে এটা বসিয়ে দেবো। তার মানে এই গুণের গুণফল হচ্ছে এটা, এই গুণের গুণফল হচ্ছে এটা। সেমভাবে তোমরা এটা করতে পারো। সেমভাবে তোমরা এটাও করতে পারো। সেম যে নিয়মে আমি দেখাইছি এই নিয়মেই করতে হবে। এই নিয়মে করলেই গুণফল চলে আসবে। এবার আমরা আরেকটা টেকনিক যদি দেখি,